আপনার কি পালসার বাইক আছে? তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কিভাবে কাজ করলে ইঞ্জিনের সাউন্ড ভালো হয়, কি কাজ করলে ইঞ্জিনের সাউন্ড স্মুথ হয়। দেখুন, আমরা এই বাইকটার দুইটা কাজ করব, একটা হলো টাইমিং চেন আর একটা হলো ব্যালেন্সার চেঞ্জ করব। কীভাবে ব্যালেন্সার বা টাইমিং চেন চেঞ্জ করলে ইঞ্জিন সাউন্ড ভালো হয়। আর পেছনের সাইডে কাজ করব, চেন স্পকেটটা চেঞ্জ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকুন। রুলনের যে চেন স্পকেটটা সেটা সেটিং করব। ব্যালেন্সারটা এবার খুলে নেব। ব্যালেন্সারের যে রেঞ্জটা আছে রেঞ্জটা দিয়ে খুলে নেব। ভিতরে একটা ওয়াশার আছে, দেখুন কি পরিমাণ বাজে অবস্থা। ভিতরে ওয়েটের যে পেনিয়ামটা আছে, ওয়েটের পেনিয়াম বিয়ারিং ভালো আছে, এই জন্য আমরা চেঞ্জ করছি না। টাইমিং চেন আর এই ব্যালেন্সারের জন্য মূলত ইঞ্জিনের সাউন্ড খারাপ হচ্ছে। এই দুইটা আমরা রিপ্লেস করে দেব। আমরা শোরুম থেকে ব্যালেন্সার আর টাইমিং চেন নিয়ে এসেছি, যাতে জিনিসটা অরিজিনাল হয়। অরিজিনাল জিনিস লাগালে অনেক ভালো হয়। টাইমিং চেনটাও নিয়েছি। আমরা পুরাতন যে টাইমিং চেন আছে ওই টাইমিং চেনের সাথে নতুনটা মাপ দিয়ে দেখব যে কতটুক না বড় হয়েছে। টাইমিং চেন মূলত হালকাই বড় হয়। টাইমিং যে অ্যাডজাস্টারটা আছে, অ্যাডজাস্টারটা ঠিক আছে কি না আমরা স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিয়ে দেখব যে ঠিক আছে কি না। সম্পূর্ণ ঠিক আছে টাইমিং অ্যাডজাস্টারটা, এটা চেঞ্জ করব না, টাইমিং চেনটাই চেঞ্জ করব। টাইমিং চেনের যে পেনিয়ামটা আছে পেনিয়ামটা গ্রুপে ভালোভাবে দিয়ে লাগিয়ে নেব। বেবি পেনিয়ামের যে লকটা আছে লকটা দিয়ে বেবি পেনিয়ামটা বসিয়ে নেব। মার্কারের দিয়ে একটা দাগ দেওয়া আছে আর ইঞ্জিনের ওখানে একটা দাগ দেওয়া আছে, ওই দুটো মিলিয়ে নিতে হবে। নিলে টাইমিং চেনটা সেটিং হয়ে যাবে। ব্যালেন্সারটা কিভাবে মিলাতে হয় দেখুন। ব্যালেন্সারটা 1.5 পেসে দেব, এ পাশেও 1.5 পেসে দেব। নতুন যে ব্যালেন্সারটা আছে 1.5 পেস করে দিয়ে মিলালে অরিজিনাল যে সাউন্ডটা সেটা পাবেন। ব্যালেন্সারের মাথায় একটা ওয়াশার আছে, ওয়াশারটা দিয়ে নিতে হবে। বড় পিট আছে আর একটা ছোট পিট আছে, বড় পিটটা ভিতরে একটু খেয়াল করে লাগাতে হবে। ওয়েটের যে ইঞ্জিনের সাথে একটা মার্ক করা আছে, মার্কটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর টাইমিং চেনে যে একটা অ্যাডজাস্টের সাদা দাগ দেওয়া আছে ওইটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, না হলে কিন্তু ইঞ্জিনের সাউন্ড ভালো আসবে না। মোটামুটি আমাদের ব্যালেন্সার লাগানো কমপ্লিট।
করে নাও। দেখুন মার্কারিতে দাগ দেওয়া আছে, টাইমিং চেন, ব্যালেন্সার, ওয়েট। ব্যালেন্সারের এই সাইডে একটা ওয়াশার আছে, ওয়াশারটা দিয়ে নেব। এবার ব্যালেন্সারের নাটগুলো সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন কিভাবে নাট লাগানো হচ্ছে। টাইট দেওয়া কমপ্লিট, ব্যালেন্সার সেটিং কমপ্লিট। ম্যাগনেটের যে টপে আছে কিনা দেখে নিতে হবে। এবার টাইম ইঞ্জিনের যে স্পকেট আছে, স্পকেটের টি চিহ্নটা হেডের মাঝ বরাবর যাবে। দেখুন কিভাবে লাগানো হচ্ছে। টি চিহ্ন কিন্তু হেডের মাঝ বরাবর যাবে, গিলে টাইমিং মিলে যাবে। দেখুন হেডে একদম মাঝ বরাবর আছে এই চিহ্ন, সাদা যে চিহ্নটা আছে ওটাও মাঝ বরাবর আছে। সাইডে দুইটা স্পকেটে দাগ দেওয়া আছে, দেখুন এখানে একটা, এখানে একটা, আর মাঝ বরাবর একটা। এই তিনটায় টাইম অ্যাডজাস্ট করতে হয়। রাবারে ভালোভাবে আটা দিয়ে লাগিয়ে নেব। হেডের যে ভাল্ব আছে, ভাল্বের যে ক্যাপ আছে, ক্যাপগুলোই ভালো করে আটা দিতে হবে, না হলে লিক করলে এটা পুনরায় খোলা সম্ভব না। যত ভালো করে আটা দেওয়া যায়, এখানে গ্যাসকেট থাকে না, ভালো করে আটা দিয়ে লাগাতে হবে যাতে অয়েল না লিক করে। আটা দেওয়া কমপ্লিট। এবার আমরা সেটিং করে দেব। দেখুন কিভাবে সেটিং করা হচ্ছে। হেডের যে স্টিকগুলো আছে, স্টিকগুলো ঢুকিয়ে নেব। দেখুন স্টিকগুলো কিভাবে ঢুকানো হচ্ছে। স্টিকগুলো টাইট দিয়ে নেব। প্লাগের যে পাইপ আছে, প্লাগের পাইপের মাথায় ভালোভাবে আটা লাগিয়ে দেব যাতে অয়েল না লিক করে। ভালো করে ঢুকিয়ে দেব ভিতরে। নিচে একটা ছোট্ট স্ক্রু নাট আছে, স্ক্রু নাটটা এলিঙ্গে দিয়ে লাগিয়ে নিতে হবে। স্ক্রু নাটটা না লাগিয়ে নিলে, স্টার্ট দিলে পাইপটা বেরিয়ে যাবে।
দেখুন অয়েলের যে ফিল্টার আছে অয়েলের ফিল্টারে কি পরিমাণ ময়লা পড়েছে, ময়লাগুলো আমরা পেট্রোল দিয়ে ভালো করে ওয়াশ করে দেব ফাইনাল আর ভাই যাতে গাড়ি হিট না হয়, মোবাইলটা ভালোভাবে পাস করতে পারে। মোবাইল যদি ভালোভাবে ইঞ্জিনে পাস না করতে পারে ইঞ্জিন হিট হবে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। হাওয়া দিয়ে ক্লিন করে নিয়ে দেখুন এখন কি পরিমাণ পরিষ্কার হয়েছে। এভাবে পরিষ্কার করে লাগিয়ে দেব। অয়েল ফিল্টারে একটা লক আছে, লকটা অবশ্যই লাগিয়ে নিতে হবে। দেখুন কিভাবে লাগানো হচ্ছে। পুনরায় মোবাইল ফিল্টারটা আমরা সেটিং করে দেব। আমাদের যে ক্লাচ সাইডটা আছে ক্লাচ সাইডটা হালকা পরিমাণ আটা দিয়ে দুটো বুশের ভিতরে গ্যাসকেট পরিয়ে নিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। আমাদের ক্লাচ বক্স লাগানো কমপ্লিট। নাটগুলো লাগিয়ে দেবো এবার। ক্লাচের যে পাতি আছে পাতিটা লাগিয়ে নেব। দেখুন কিভাবে লাগানো হচ্ছে। এবার মোটরে এখানে একটা ছোট বাটি আছে, স্টার নাট দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবেন। কিকারটা সেটিং করে নেব। পার্ট 2 ভিডিওতে আমরা গাড়িটা স্টার্ট করে দেখাবো গাড়ির সাউন্ড কেমন হয়েছে।